তো গাইস মাঝে মাঝে নিজেকে এতটাই প্রো প্লেয়ার মনে হয় যে সামনে হয়তো বা বিটুকে আর হোয়াইট 344 একসাথে আসলেও আমি মেরে দেবো। আর মাঝে মাঝে এমন বট প্লেয়ার মনে হয় হয়তো বা বটলা নাই তো একলাই এসে আমাকে 4 বার মারবে। উদাহরণ হিসেবে কিছু ম্যাচ দেখুন, এই যে একটা সিএস র্যাঙ্ক ম্যাচ, এই ম্যাচে আমি 8 কিল করছি। 8 কিল দেখে আমাকে প্রো প্লেয়ার মনে করার কিছুই নেই। এর পরের ম্যাচে আমি দিছি মাত্র 500 ড্যামেজ। এমন না যে আমার নেট খারাপ ছিল। এখন বলেন যে এই ম্যাচে যদি বটলা নাই তো আসতো, তার কাছেও আমি মার খাইতাম। এই ম্যাচটা এমন ছিল যে আসে সেই আমার মেরে চলে যায়। এই ম্যাচ দেখে আবার আমাকে বট মনে করার কিছুই নেই। কেন? এর পরের ম্যাচে সামনে আসছে হ্যাকার, আর আমি হ্যাকারের চেয়ে বেশি কিল করছি। হ্যাকারে করছে 7 কিল আর আমি করছি 8 কিল। জলवा है हमारा। অনেকে বলবেন প্লেয়ারটা হ্যাকার না, তো দেখুন এর প্রোফাইলে গেলে এর লেভেল মাত্র 18, আর যেখানে আমার কিনা বর্তমানে 80-90 স্টার। এ আছে প্লাটিনিয়ামে আর আমি আছি মাস্টারে। এর কেডি দেখুন 6.40, হেডশট রেট দেখুন 60-এর উপরে। এ কি হ্যাকার না? হ্যাকার অপোনেন্টে হ্যাকার আসলেও যদি আমি তার চাইতে বেশি কিল করি, তাহলে বিটুকে হোয়াইট 344 আমার সামনে কে? বাত তো সহি है। আর এর একদম বাস্তব উদাহরণ দেখুন, বিয়ার র্যাঙ্কে হেডশট মারা অনেক কষ্টের, আমি তো মারতেই পারি না। প্রথমে পিকেতে মার খেয়ে আমার টিমমেটের কাছ থেকে ফ্রি রিভাইভ পেয়ে আবারও আমি আমার লুটে নামতেছি। আর এই মুহূর্তে যে স্কোয়াড আমারে মারছে সেই স্কোয়াড আমার নামে হিট লিস্ট কেনছে। তো এখন তো আর আমার বডি শট দিয়ে কোনো লাভ নাই, তো আমি একটু হেড ট্রাই করবো। তারা 4টাই আমার উপর রাশ দেয়, তাদের সাথে সুতা ক্যারেক্টারও ছিল। প্রথম শট মারাত্মক লেভেলের হেড। প্লেয়ারে যে গ্লোয়াল ইউজ করছে তার উপর দুপ দুপ করে 2টা স্কাইলার সারি। তো নেক্সট আর একটা প্লেয়ার, তাকেও হেডশট দিছি। এখন মনে করবেন আমি পুরো স্কোয়াডই ওয়াইপ আউট করব? না ভাই, আমি তো বট, আমি কেমনে স্কোয়াড ওয়াইপ আউট করব? লাস্ট প্লেয়ারটাকে ইউএমপি দিয়ে হালকা পাতলা হেডশট বডি শট দিয়ে ফুল ড্যামেজ দিলে হবে কি? বটের মতো মায়ের খেয়েছি। এখন যে আমারে মারছে সে বলবে কি লেভেলের বট রে বাবু, এত ড্যামেজ দিয়েও মরে মারতে পারে না। আর যারা দুইজনে হেডশট খাইছে তারা ভাববে কি সামনে বোধহয় লিজেন্ড ছিল। आप कहाँ थे ज्ञानी बाबा?